বৃষ্টি কমায় ফেনীসহ বিভিন্ন জেলার প্লাবিত এলাকা থেকে পানি নামা শুরু করেছে। এসব এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ। কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দেওয়া হবে। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ছাগলনাইয়া সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশ তলিয়ে আছে। দুর্গত এলাকায় পানি নামার সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। জেলার ১,৬৫০ হেক্টর জমির আউশ, আমন, শাকসবজি, মরিচ সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে ২,০০০-এর বেশি পুকুর ও মাছের ঘের। এর আগের বন্যা আমার ৬-৭ কানি জমিনের ধান লাগাইয়া ধান সব তো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু সরকার থ্রুতে বা কোনো থ্রুতে আমরা ১ টাকা জিনিসও পাই নাই। মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় কুমিল্লার গোমতীর চর সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতায় ১৩,০০০ হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার দুর্যোগকালীন সহায়তা দিলে তালিকা অনুযায়ী কৃষকদের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে, জানালো কৃষি বিভাগ। পানি আইয়া চাংপল পড়িয়ে গেছে, সব করলাগুলা সব ফচ্চা গেছে। গত বছর বন্যার কারণে প্রায় ১৫ লাখ টাকার উপরে ঋণ নেওয়া, কিন্তু এই মুহূর্তে সেই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সরকারের ইচ্ছা এবারও আমরা আছে, আমাদের প্রণোদনায় কিন্তু সবজি চাষিদের জন্য প্রণোদনা আছে, সবজি বীজ সহ নানা ধরনের উপকরণ। তো সেগুলোর মাধ্যমে হয়তো কৃষকরা আবার ইনশাআল্লাহ ফিরে আসবে। নোয়াখালীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ৭,৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর লক্ষ্মীপুরে ৪০০ হেক্টরের বেশি বীজতলা ও ২০০ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। এছাড়া ভেসে গেছে ৩০০-এর বেশি পুকুর ও ঘেরের মাছ। ভেন্ডি, কাঁচামরিচ, টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। 5 ঘন্টা জমি মনে করেন কি করে বাঁচি, মনে করেন ডুবি গেছে। খাগড়াছড়ির কবাখালী ও মেরুং ইউনিয়নেও বৃষ্টি ও পাহাড়ি ঢলে আউশ ও গ্রীষ্মকালীন ফসলের ক্ষতি হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।